লাদাখ প্রত্যেকটা বাইকার তথা ট্রাভেল প্রেমীদের কাছে একটা স্বপ্নের জায়গা হচ্ছে লাদাখ। আর বাইক যারা রাইড করে পছন্দ করে তাদের তো কিছু বলারই নেই। আমিও বাইক রাইড পছন্দ করি, ট্রাভেলও পছন্দ করি, বাইক রাইডও পছন্দ করি। তাই লাদাখ হচ্ছে আমার একটা স্বপ্নের জায়গা। শুধু আমার কেন বলবো, অনেকেরই স্বপ্নের জায়গা হচ্ছে লাদাখ, যে একবার বাইক রাইড করে পুরো লাদাখটা ঘুরি। আমিও বেরিয়ে পড়লাম 2026 সালের 16ই মে, একা। হ্যাঁ, শুনতে কেমন লাগলেও তাই মনে হবে প্রথমবার লাদাখ যাচ্ছি, তাও একা, সোলো। সময়ের অভাবে অনেক কিছুই কাজ করে, তাই একাই বেরিয়ে পড়লাম লাদাখের উদ্দেশ্যে। আর সেই অভিজ্ঞতা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কোনো ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার, ব্লগার ওইসব নয়। আমি আমার লাদাখ রাইডের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব, যাতে পরবর্তী দিনে কেউ যদি লাদাখ যাও তাহলে একটু হয়তো সুবিধা হতে পারে। চলো দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানি। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম হুন্ডার, আমার লাদাখ হুন্ডার। কালকে রাত্রিরে এই হোমস্টেটা, হোটেল মানে হোমস্টেই, হোমস্টে যা বলতে পারো, সব রকম ব্যবস্থা আছে, ফুড উইথাউট ফুড, তাই হোটেলও বললাম, হোমস্টেও বললাম। উঠেছি, আমি একটা ডরমিটরিতে আছি, রুম আজকে দেবে, 3-4টে বেড আছে, আর কেউ নেই। পরে রাত্রিরে একজন এলো, 500 টাকা করে নিয়েছে। আর ওরা আরেকটা রুমে আছে, ওদের এটা 1200 টাকা, বেশ ভালো। আমাদের বাইকগুলো দাঁড়িয়ে আছে, এই হচ্ছে হোটেল। সূর্য উঠে গেছে, এই যে সকালের রোদ পড়েছে মুখে। হা 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 হা, আর চারদিকে ভিউটা দেখুন, মোটামুটি গাছ, এখানে যাই হোক 2-1টা বড় পাতার গাছ দেখা যাচ্ছে। আর এদিকে মাউন্টেন রেঞ্জ, আর মাথায় সেই স্নো। আর এই হচ্ছে হোটেল। আজকে আমাদের প্ল্যান হচ্ছে এই হুন্ডার থেকে এতে যাব তুরতুক থাং ভিলেজ, তারপরে ক্যামেল রাইড করব এতে নুব্রা ভ্যালিতে ওখানে, আর ফিরে এসে আবার এখানেই রাত্রি থাকবো। হুন্ডারে তোমরা প্রচুর হোটেল, হোমস্টে, ক্যাম্প সব রকমই কিন্তু পাবে। ক্যাম্পও পাবে, হোটেল পাবে, হোমস্টেও পাবে, প্রচুর রয়েছে হুন্ডারে। তোমরা যেভাবে চাও সেখানে খুঁজে নিজের মতো করে থাকতে পারো। দরদাম তো, বার্গেনিং তো সব জায়গায় চলে, এখানেও তাই বার্গেনিং করে নেবে হোটেলের সঙ্গে, মানে হয়ে যাবে। আর সব এই ভালো। এখানে রাস্তাঘাটগুলো ভেতরে একটু খারাপ, রাত্রিবেলা হলে কিছু বুঝতেই পারবে না, সত্যি অন্ধকার। আর যেটা কাল দেখলাম, রাত 11টায় টোটাল ইলেকট্রিক চলে যায়, আবার সকাল 6টায় চলে আসে, মানে 11টা পর্যন্ত লাস্ট থাকে এখানে লাইন ইলেকট্রিক। ওরা জেনারেটার সাপ্লাই কি ইলেকট্রিক সাপ্লাই যায় জানি না, রাত 11টা পর্যন্ত থাকে, আবার 6টায় কিন্তু চলে যায়। যা তাই 11টার মধ্যে চার্জ, মোবাইল চার্জ হোক যা হোক, যখন তোমরা যদি আসো এখানে ওই সবগুলো কমপ্লিট করে নেবে, আবার সেই 6টার পরে কিন্তু আসবে। এবারে আমরা বেরোবো, 7:30 বাজে, গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিই, ব্রাশ ট্রাশ করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে, যদি লাস্ট দেখি ভাবছি রাস্তায় ব্রেকফাস্ট কোথাও করবো, নাহলে করে নিলেই হয় এখানে, দিয়ে একবারে বেরিয়ে যাও। চলো দেখা হচ্ছে মোটো ব্লগে। তুরতুক যাবো আজকে, তুরতুক। চলো রুমটা তোমাদের একবার দেখিয়ে দিই, কালকে যেহেতু দেখাইনি, রুমটা একবার দেখিয়ে দিই। হ্যাঁ, আজকে তারিখ হচ্ছে 22শে মে 2026। 3টে বেড। গুড মর্নিং, কেমন আছো? খুব ভালো আছো? এখন বেরিয়ে পড়েছি নুব্রা থেকে তুরতুক, মানে থাং ভিলেজের উদ্দেশ্যে। নুব্রা থেকে থাং ভিলেজের ডিস্টেন্স হচ্ছে 105 কিলোমিটার।
যেতে সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। হ্যাঁ, 100 কিলোমিটার রাস্তা যেতে 3.5 ঘন্টা সময় লাগবে, মানে বুঝতেই পারছেন রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নয়। প্রায় 55 কিলোমিটার, মানে যেখানে সায়ক ওয়ার মেমোরিয়ালটা রয়েছে ওই পর্যন্ত রাস্তা খুবই মানে খারাপ আছে, মাঝে মাঝে একটু আধটু ভালো, না হলে খারাপ, মানে 75% খারাপ, 25% থেকে 30% এরকমই একটু ভালো, একটু টার্মেক খারাপ ওই রকম। প্রচুর মাঝে ওয়াটার ক্রসিং আছে, পুল আছে, আর পুলগুলো এমনভাবে তৈরি একটা ব্রিজে একটা অ্যাট এ টাইম একটাই গাড়ি পাস করবে, সেখানে কিন্তু অন্য গাড়ি পাস করবে না, তাই এই রাস্তায় যেতে কিন্তু সময় লাগবে। আর রাস্তা যেখানে ভালো তো ভালো, তো রাস্তার কাজ হচ্ছে, আশা করি আগামী দিনে খুব ভালো হয়ে যাবে। এখন রয়েছি সায়ক ওয়ার মেমোরিয়াল, যেটা হন্ডর থেকে প্রায় 45 বা 50 কিলোমিটারের কাছাকাছি হবে। ঢোকার মুখেই এরকম একটা গেট, এদিকে আর্মিরা এরকম দাঁড়িয়ে আছে, একটা রেপ্লিকা দেওয়া আছে এখানে। ওই ট্রেকিং ক্যাম্পিং জার্সি পরা আছে, সেগুলো মনে হচ্ছে এগুলো বিক্রি টিক্রি হয় এখানে। এগুলো মনে হচ্ছে না যে ট্রেকিং ক্যাম্পিংয়ের জিনিসগুলো মনে হয় বিক্রি হয় এখানে। হ্যাঁ, আর সেরকম আর কিছুই নেই। আর এদিকে ঘোরালে ন্যাশনাল ফ্ল্যাগ। এই হচ্ছে সায়ক ওয়ার মেমোরিয়াল। আপনারা একটু স্টে করতে পারেন, দাঁড়াতে পারেন, একটু দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে একটু ঘুরে দেখুন। হ্যাঁ, এই একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এই রাস্তায় কাজ হচ্ছে, কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে কি জানি। কটা বাজে এখন? 11টা। 5 মিনিট দাঁড়ালাম। হ্যাঁ, মিনিট 5 দাঁড়িয়েছি, এখন দেখা যাক। রাস্তা ভালো নয়, তুরতুক যাওয়ার রাস্তা খারাপ, চাকা পুরো স্কিড করছে, দেখো। হ্যাঁ, ওকে নামিয়ে দাও, নামিয়ে দাও, নিয়ে পড়ো তুমি। ও 2x দাঁড়িয়ে যাও। ও উঠতেই পারছে না, একদম ফার্স্ট গিয়ারে বসে যাবে। টায়ার মাথা ধরো, বুঝলে? টায়ার মাথা ধরো, যাও। অবস্থা খারাপ রে ভাই এখানে, এক তো সামনে দাঁড়িয়েছি। প্রায় 25 মিনিট 30 মিনিট দাঁড়িয়ে গেলাম, আধ ঘন্টা। ও ডেঞ্জার জোন, গাড়িগুলো দেখছো তো কেমন উঠতেই পারছে না 2x2 বলে।
4x4 হলে সমস্যা হয় না, 2x2 বলে খুব সমস্যা হচ্ছে। তাহলে আমাদের বাইকের কি হাল হবে। পুরো একেবারে আকাশটা আবার মেঘ ঢেকে যাচ্ছে, আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। এখানেই 11:30 বেজে গেল, এখন হাফ রাস্তা বাকি। ট্রেনেই চলেই যেতাম অনেকটা, কিন্তু হলো না। কি করা যাবে। এই হচ্ছে সায়াগ রিভার, পুরো ঘোলা জল হয়ে আছে, একটু কালচে ভাব, মানে গ্রিন একটু সঙ্গে একটু এর মতো রয়েছে। গাড়িগুলোকে সাইড দিয়ে দেবো সামনে কোথাও। বৃষ্টি পড়েই যাচ্ছে রে ভাই, রাস্তা পুরো ন্যারো। এই রাস্তাতে মনে হচ্ছে নর্থ সিকিমের রাস্তার মতো খানিকটা, যখন গিয়েছিলাম 21 সালে। এখন জানি না, গুরুদংমার খুললে তখন যাব, না হলে যাব না। সায়াগ রিভার আর এদিকে পাহাড়ের কাটিং, মানে সেই সেরা ভিউ, সেরা। এখন যাচ্ছি তুর্তুক। তুর্তুক আর প্রায় 40 কিলোমিটার মতো বাকি আছে। 1 থেকে 1.5 ঘন্টা লাগা উচিত। এইভাবে রাস্তা হলে 1 ঘন্টা, নাহলে খারাপ হলে 1.5 ঘন্টা লাগবে। ও, আকাশটা পুরো মেঘলা করে আছে, ভিউটাই যেন ভালো বোঝা যাচ্ছে না। সামনে হাসপাতাল, কোনো একটা ভিলেজ আসছে সম্ভবত। ওয়েলকাম টু বগডাং ভিলেজ। বগডাং, এটা বগডাং ভিলেজ। বগডাং, তুর্তুক, ট্যাক্সি, এসব ভিলেজগুলো রয়েছে এইদিকে। এটা হচ্ছে বগডাং ভিলেজ, সুন্দর একটা ভিলেজ। তুর্তুক আর 2 কিলোমিটার এখান থেকে। মাইলস্টোন তাই বলে। আর্মি স্কুল বগডাং। চলো, এখানে জলের কারেন্টটা কিন্তু অনেকটাই আছে, বুঝলে। দাঁড়িয়ে যা। এই হচ্ছে সায়াগ রিভার। এখানে এই যে সাসপেনশন ব্রিজগুলো, একটা গাড়ি পারমিশন, একটা গাড়ি একটা, আর বেশি কোনো পারমিশন নেই। পুরো রোপওয়ে, যেটা আর্মিদের জন্য মেনলি আর্মিরাই করে রেখেছে। এই হচ্ছে সায়াগ রিভার। সেই আওয়াজ কাঠের, দেখো যে সব কেবল ব্রিজ, একেবারে কেবল দিয়ে টানা একদম। যোগাযোগটাই বিচ্ছিন্ন হয়ে যাবে এসব মিটার হয়ে গেলে। আর বাকি 30 কিলোমিটার, বাজে 11:47। এতক্ষণে ঢুকেই যেতাম ওইখানে না দাঁড়ালে। আবার বৃষ্টি শুরু হয়ে গেল। চলো যাওয়া যাক। থাং ভিলেজ, নর্দার্ন মোস্ট ভিলেজ অফ ইন্ডিয়া। তুর্তুক 15 রাস্তা। বাঁদিকে পাহাড়ের কাটিংটা দেখো, আর ওখানে দেখো পুরো ঝুলে আছে। এই হিমাচল স্পিতি, নর্থ সিকিম, আদি কৈলাস, এই দেখেছো কীভাবে যাচ্ছি নিচে দিয়ে, আর ডান দিক দিয়ে সায়াগ রিভার বয়ে যাচ্ছে আপন গতিতে। এদিকে জলটা অনেকটাই পরিষ্কার, নিচের দিকটা একটু ঘোলা ছিল, তবে জল এদিকটা অনেকটাই পরিষ্কার, একটু গ্রিনিশ ভাব আছে জলের। রাস্তা হচ্ছে কাজ হচ্ছিল, তারপর থেকে রাস্তা ভালোই, আর কোনো নেই, অসুবিধা নেই। মানে ওখান থেকে আর রাস্তা বেশ ভালোই চলছে। আকাশ মোটামুটি পরিষ্কার, তো মাঝে মাঝে টিপটিপ করছে। আর বাকি 25 নয়, 22-23 কিলোমিটার বাকি। ওয়েলকাম টু তুর্তুক ভিলেজ।
ছোট্ট একটা পাহাড়ি ভিলেজ, তুর্তুক ভিলেজ। এই শুরু হয়ে গেল এখান থেকে। প্রত্যেকটা ভিলেজে এই রকম গ্রিনারি, এই যে গ্রিনারিগুলো রয়েছে, মানে গাছগুলো আর কি। ক্যাম্প তুর্তুক, এখানে তুর্তুকে অনেক স্টে আছে, তুর্তুকে থাকা যায়, হোমস্টে, ক্যাম্প। হোটেল দুরতুক, দুকতুক, আচ্ছা দুকতুক। এই হচ্ছে তুর্তুক ভিলেজ। এবার দেখুন, ছোট্ট পাহাড়ি জনপদ, খুব সুন্দর জায়গা। পাশ দিয়ে সাহেব রিভার চলে যাচ্ছে। পুলিশ পোস্ট তুর্তুক। তুর্তুক থেকে আর মেবি 15 কিলোমিটার নাকি, হ্যাঁ ওই এরকম 13-14 কিলোমিটার মতো হবে থাং, বাল্টিস্তান। সেন্ট্রো। ছোট ছোট এক ধরনের গাছ, গুল্ম জাতীয় গাছ। এই গাছগুলোই পুরো লাদাখেই রয়েছে দেখছি। আর কাষ্ঠল গাছ এক ধরনের আছে, যেগুলো থেকে ফার্নিচার হচ্ছে, এখানে দেখলাম। এইটা তুর্তুক ভিলেজ শেষ। চলো, ওয়েলকাম ট্যাক্সি ভিলেজ। সুন্দর গ্রিনারি দিয়ে ঢাকা ইকো ভিলেজ, ট্যাক্সি ইকো ভিলেজ, রিসর্ট পুরো ভর্তি। দু সাইডে রাস্তা দেখুন, পুরো দু সাইডে রিসর্টে, হোটেলে, রিসর্টে তো পুরো ভর্তি হয়ে গেছে। এটা হচ্ছে ট্যাক্সি ভিলেজ, সুন্দর একটা পাহাড়ি গ্রাম। আহা, आइए आइए, ज़रूर आना है लद्दाख। आइए, टैक्सी में रुकिए, तुर्तुक टैक्सी ज़रूर एक्सप्लोर करना। सोच रहा हूँ आगे की वीडियो लद्दाख के बाद जब वीडियो बनाऊँ तो हिंदी में बनाऊँ। टूटा फूटा हिंदी, अच्छा वाला हिंदी नहीं है मेरे में, मेरा हिंदी टूटा फूटा है। एंट्री करना पड़ेगा इधर। इधर एंट्री होबे। করছে নাকি? ठीक है, ये भी सही है। वेलकम टू विलेज थांग, लास्ट विलेज ऑफ इंडिया। 3.5 কিলোমিটার বাকি আর। এই ব্রিজটা পেরিয়েই যেতে হবে। আসার সময় এখানে দাঁড়িয়ে একটা বাইকের সঙ্গে একটা ক্লিক করতে হবে। और विशाल ऊंचू ऊंचू মাউন্টেন পিক। এই কত উঁচু দেখো, কারণ একদম পাহাড়ের তলায় আছি, মানে মাউন্টেনের নিচে, এই ভ্যালিতে, সেটা কত উঁচুতে আছে। আর এদিকে পিকগুলো দেখো, মেঘে হালকা জাস্ট ছুঁয়ে চলে যাচ্ছে পিকগুলোকে। চলো, এসেই গেছি প্রায়, আর 3 কিলোমিটার বাকি। ভিলেজ মনে হয়তো শুরু হয়ে গেছে। ভারতের মানে নর্থের এটা লাস্ট ভিলেজ থাং, এরপরে বর্ডার এরিয়া। থাংয়ের পরে কিন্তু আর কিছু নেই। নর্দার্ন মোস্ট ভিলেজ থাং।
সামনে আছে হয়তো। ফাইনালি পৌঁছে গেলাম থাং ভিলেজ, যেখান থেকে পাকিস্তান বর্ডার দেখা যায়। ভিলেজের লাস্ট প্রান্ত। এই হচ্ছে সেই পার্কিং এরিয়া, রেস্টুরেন্ট রয়েছে, অনেক কিছুই রয়েছে। ফাইনালি 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 এখন আমি রয়েছি থাং, মানে নর্থের যে লাস্ট একদম ভিলেজ বলতে পারো, যেখানে সিভিলিয়ান অ্যালাউ রয়েছে, সেই জায়গাতে রয়েছি। এটা হচ্ছে থাং, এখানে পার্কিং এরিয়া, বিশাল বড় একটা পার্কিং এরিয়া রয়েছে। আপনার নুব্রা ভ্যালিতে সকাল 9টায় জার্নি স্টার্ট করেছিলাম, 95 কিলোমিটার। নুব্রা ভ্যালি না, সরি, হুন্ডর থেকে জার্নি স্টার্ট করেছিলাম 95 কিলোমিটার। এখানে এসে পৌঁছলাম 12টা 15তে, মানে 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে জার্নি। রাস্তা মাঝখানে কাজ হচ্ছে বলে তাই, না হলে রাস্তা কাজ হয়ে গেলে ওই 2.5 থেকে 3.25 ঘন্টার মধ্যে চলে আসা যাবে। আর রাস্তায় আসার জন্য বিউটিফুল সিনারি রয়েছে। পথে আস্তে আস্তে আপনার ভুলেই গেছে, তুর্তুক আছে এই তো প্রথম এইখানে, তারপরে ট্যাক্সি, তারপরে থাং। আর জাস্ট সামনে গেলেই থাং থেকে যে পাকিস্তান বর্ডার দেখা যায়, পাকিস্তান বর্ডার গিলডিট পিওকে, পাকিস্তান বর্ডার পড়া ভুল, পিওকেটা জাস্ট 2.2 কিলোমিটার। চলো ওইখানে যাচ্ছি, আর এখানে একটা 360 ভিউ দিচ্ছি। আমরা 360 দিলাম এইখানে। এবারে যেখান থেকে আমরা দেখতে পাবো পাকিস্তান বর্ডারটা ওইদিকে মোটামুটি, চলো ওইদিকে যাই। এই হচ্ছে দেখো, এই দেখা যাচ্ছে দূরে, এই যে একটা রাস্তার মতো, ক্যামেরা জুম করলে আসবে কিনা না, ক্যামেরা এক মিনিট ক্যামেরা তোলো। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পাকিস্তান, পিওকে অকুপাইড, এইটা দেখার জন্য মানুষ কত আসছে, কত টুরিস্ট আছে এখানে কত দেখা যাচ্ছে। দেখো এইখানে সব দেখা যাচ্ছে। এখানে দূরবীন ভাড়া পাওয়া যায়, দূরবীন ভাড়া নিয়েও কিন্তু দেখতে পারো, ওটা পরিষ্কার আছে। আমার বাড়ির ছাদে অনেকে উঠে গেছে, ওর ছাদ থেকে দেখা যাচ্ছে, ওরা দেখছে। এখান থেকে যা দেখা যাবে ছাদেও তাই দেখা যাবে, খুব সুন্দর লাগবে থাং। আর ওখানে একটা দাঁড়িয়ে ছবি তোলাও যাবে। এখানে ফটো ফ্রেম করা আছে, দেখো এই যে ফটো ফ্রেম করা আছে, যে থাং, দেখে যে ফটো ফ্রেম করলেও বেশ সুন্দর দেখা যায়। চলো এবারে একটু দেখি কি করা যায়। ये नीचे येलो कलर का एक बिल्डिंग दिख रही है, ये एलओसी है, लेन ऑफ कंट्रोल है अपने इंडिया का। उसके बाद मैदान है अपने इंडिया का नो मैंस लैंड है। उसके बाद रिवर है अपने शेयर रिवर पाकिस्तान जा रहा है। रिवर के बाद और मैदान है पाकिस्तान का नो मैंस लैंड है। उसके बाद हरियाली देख रहे हैं, वो पाकिस्तान का एग्रीकल्चर लैंड है। ग्रीनी की थोड़े जैसे ऊपर माउंटेन के बीच में एक रास्ता जा रहा है, रास्ता दिख रहा है, वो रास्ता है उनका बंकर आने जाने का रास्ता है। वो रास्ता फॉलो करते जाएगा तो रास्ता एंड पे खत्म हो रहा है, उसी कॉर्नर पे आपको बंकर नजर आएगा पाकिस्तान का। और ऊपर वाले ग्रीनी है पाकिस्तान का लास्ट विलेज है, फ्रान विलेज है। कौन सा नाम है? फ्रानो। फ्रानो। जैसे अपने इंडिया का थांग विलेज है, उनका भी वही लास्ट विलेज है, फ्रानो विलेज है। उसमें आपको सारा घर बार भी नजर आएगा। और ये माउंटेन है अपने इंडिया का, ये सारा माउंटेन अपने इंडिया का है। उधर 2 वाइट दिख रहा है, डॉट डॉट जैसे 2 वाइट, वहाँ पे अपने इंडियन आर्मी बैठा हुआ, इंडियन बंकर। सादा व्हाइट। यहाँ जाने का रास्ता है छोटा सा, रास्ता यहीं से चल के जाता है अपने इंडियन आर्मी। जो व्हाइट দেখা যাচ্ছে, कोने से लेकर ये लास्ट तक सारा माउंटेन पाकिस्तान का है। ये पाकिस्तान का माउंटेन? हाँ, ये सारा माउंटेन पाकिस्तान का है। ये पीछे काला काला पोल दिख रहा है, यहाँ से आगे ये पाकिस्तान का है। जी ये पीछे काला पोल के आगे नो मेंस लेने माइंस बिछा हुआ, कोई नहीं जा सकता है। सामने ও বাবা, এই যে পোল আছে এটাতে বলে কি নো ম্যানস ল্যান্ড, এটাই বর্ডার। तो पाकिस्तान आर्मी इधर आता है? जी पाकिस्तान आर्मी इधर आता है? ना पूरा माइंस बिछा हुआ है ना, कोई नहीं जा सकता। लो देख लो भैया। হ্যাঁ দেখতাম। এই যে পানিকুলার দিয়ে এবার একবার দেখে নি, চলো। তা শুনে নিলেন এখানকার মোটামুটি কি কি রয়েছে, এবার দেখে নি, চলো। তাই না, আমি দেখছি। নো बोल दो दारा
দেখা যাচ্ছে ভালো। দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে ভালোই পোস্ট দেখা যাচ্ছে। ভালোই দেখলাম, ফিলটা ভালোই এলো, আপনাদেরকেও দেখালাম, আপনারাও দেখলেন। অবশ্যই লাদাখ এলে এই থাং ভিলেজটা অবশ্যই ভিজিট করুন। এই জাস্ট পেছনেই হচ্ছে, এগুলো সব পাকিস্তানের হিল। আমাদের ইন্ডিয়ান আর্মিরা কিন্তু ওখানে বসে আছে এই ওপরটায়, ওরাও ওয়াচ করছে আমরা কি করছি না করছি। ঠিক আছে, ওইদিকে এবারে চলো খাবার অর্ডার দিয়েছি, খেয়ে বেরিয়ে যাচ্ছি। সব দোকানে দেখুন প্রচুর এই যে বিক্রি হচ্ছে, অ্যাপ্রিকট, ব্লুবেরি, সমস্ত কিছু বিক্রি হচ্ছে। টেস্ট করতে পারেন, আমার এখানে ব্লুবেরি দিয়েছে। গুড, ভালো খেতে। দেখি খেয়ে নিই, লাঞ্চ করে তারপর দেখছি আর কি কি আছে। ये क्या है? ये पीच है भैया। पीच है, ये होচ্ছে पीच। पीच है भैया। ये रसबेरी है। रसबेरी, उधर ब्लूबेरी है। ये सी बबूल है सर, सी बबूल। उसमें विटामिन सी होता है। ये छोटा छोटा, ये ब्लैकबेरी। ये ब्लैकबेरी, ये ब्लैकबेरी है, ब्लूबेरी। बेनिफिट ये विटामिन सी होता है इसमें। टेस्ट अच्छा है। ले लो कुछ नहीं। না भैया लोग ले। আচ্ছা, লাঞ্চ করে খাएंगे। এটা নিয়ে যাই কিছু বাড়ির জন্য, আগে লাঞ্চ করে নিয়ে আবার এটা নিয়ে যাচ্ছি। ভালো খেলাম তো, বাকিটা প্যাকেটে অরিজিনাল কি ডুপ্লিকেট জানবো না। হ্যাঁ, একটা দুটো নিয়ে নেবো। চলো লাঞ্চটা করি। এখন আমাদের লাঞ্চ চলছে। লাঞ্চে আমি নিয়েছি রুটি, পনির ভুজিয়া, ওরা নিচ্ছে ভাত, ডাল। दाल भात, द अल्टीमेट कंफर्ट फूड। বাঙালি যেখানে ডাল ভাত সেখানে। एकदम। চলো আগে ঝাপাঝাপ খেয়ে নিই। হয়ে গেল রুটি, পনির ভুজিয়া, খুব সুন্দর খেলাম। আর এইটা খাচ্ছি, এটা হচ্ছে এপ্রিকট জুস, এখানকার লোকাল। খেয়ে দেখি কেমন খেতে। একটু খাট্টা টকটক আছে, টকটক লাগছে আর কি, একটু টকটক হালকা, খুব হালকা। ঠিক আছে, খেয়ে তো দেখি। লাঞ্চ হয়ে গেল, সব কিছু শেষ। আর একবার থাং, এই আছে পাকিস্তানি পাহাড়, এইদিকে দেখা যাচ্ছে ভিলেজ, এটা পার্কিং এরিয়া থেকে। এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি নুব্রা ভ্যালি, মানে সরি কুন্ডরে। চলো এই বেরিয়ে যাচ্ছি থাং থেকে, এবারে সোজা একবারে হুন্ডর। ওখানে গিয়ে ক্যামেল রাইড করব, ডাবল হাম কুঞ্জ, ডাবল হাম মানে ডবল কুঁজের ঘোড়া, ঘোড়া বলছি, উট চড়বো। কারণ আমরা একমাত্র ডেজার্ট থর রাজস্থান মরুভূমিতেই জানি উট থাকে, কিন্তু কোল্ড ডেজার্ট হন্ডর, যেটা কোল্ড ডেজার্ট এখানে রয়েছে লাদাখে, সে কোল্ড ডেজার্টেও সেই আমরা উট চাপবো, ডবল হাম্প, ডবল কুঁজওয়ালা উট। ভিউ এখান থেকে আসছে, এই দেখো পুরো ভ্যালিটা দেখো, পুরো সোজা একবার সিয়ক রিভার ওইদিকে এঁকে বেঁকে চলে গেছে। কি ভিউ, ও হো হো। আর পাহাড়ের কালারগুলো দেখুন, কেন বাদামি কালারের মতো। আর এই পাহাড়ের মাথায় স্নো, মাউন্টেনের মাথায় স্নো। ওহ, কি ভিউ আসছে, সেই আসছে সেই। দেখো ওই পাহাড় থেকে এই পাহাড় পুরো ভ্যালি, আর এই মাঝখান দিয়ে রাস্তা, আর পাশ দিয়ে সায়াক রিভার। মানে ভিউ ক্যামেরায় কি আসছে জানি না, মানে এত সুন্দর দেখতে নেচার এখানে। উফ, বড় বড় মাউন্টেন, দূরে স্নোক্যাপ মাউন্টেন, এদিকে মাউন্টেনের মাথায় হালকা স্নো, আর সে মাথা থেকে এ মাথা চওড়াটা দেখুন, শুধু কয়েক কিলোমিটার ভ্যালি, আর মাঝখান দিয়ে টারম্যাকের রোড।
কোথায় পাবে? এটা ইন্ডিয়াতেই আছে বস। মেরা ভারত মহান। কাছ থেকে চলে এলাম, এসে হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়েছি ক্যামেল রাইডের উদ্দেশ্যে। ডিস্কিট যাচ্ছে, আর ডিস্কিট যাওয়ার জাস্ট এই সামনে ভেঙে গেলাম। ডিস্কিট অনেকটাই এখানে, জাস্ট হুন্ডর থেকে বেরিয়ে, মানে ভেতরে কাজ হচ্ছে বলে, নাহলে ওই দিক দিয়ে বলে সামনে ছিল, জাস্ট এতটা ঘুরে আসতে হলো। স্যান্ড ডিউন, কোল্ড ডেজার্ট। এখন রয়েছি হুন্ডরের কোল্ড ডেজার্ট, যেখানে ডাবল হাম্প ক্যামেলের রাইড হয়, আরও অন্যান্য অ্যাক্টিভিটি। এই যে পেছনে মিউজিক শোনা যাচ্ছে, একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে, লাদাখি কালচারাল প্রোগ্রাম। লাদাখি ড্রেস পরে ছবি তুলতে পারো। এই যে এখানে লাদাখি ড্রেস পরে ছবি তুলছে। হ্যাঁ, অনেক রকমের অ্যাক্টিভিটি এখানে রয়েছে। প্রচুর বড় এলাকা, প্রচুর মানুষ, প্রচুর বড় পার্কিংও করেছে, সুন্দর পার্কিং ব্যবস্থা করেছে পুরো, চারদিকে স্নো কভার মাউন্টেনে ঘেরা। চলো এবারে ক্যামেলের কাছে যাই, রাইডটা করি। লাগাও লাগাও, নিশানা লাগাও। এই দেখো, ए भाई 7 ना 8 हो गया, 7 पॉइंट हो गया आपका। দেখলে তো আর্চারি শুটিং। আর ওইদিকে হচ্ছে, এদিকে বিভিন্ন শোটও হবে হয়তো। আচ্ছা, এখানে পেন্টিং। অ্যাস্ট্রো উইক চলছে, লাদাখ অ্যাস্ট্রো 22-26। এসব স্কুলের বাচ্চা থেকে শুরু করে সবাই এসছে। পুরো লাদাখের বিভিন্ন জায়গায় এরকম প্রোগ্রাম হবে। আজকে এখানে হচ্ছে, হানলেতে হবে 26-এ, ড্রাসে হবে, চ্যাংথাঙ্গে বার, নুব্রা ভ্যালি, মানে এটা নুব্রা ভ্যালি। আর কোথায় হচ্ছে? লে টাউনে হচ্ছে, বিভিন্ন জায়গায় এরকম প্রোগ্রাম হয়। অ্যাস্ট্রোই মানে স্টার গেজিং বিভিন্ন জায়গা যাবে। আচ্ছা, তোমরা উট দেখেছো তো? উট দেখে কি দেখি? সাধারণত উট একটাই কুঁজ হয়। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো। কি দেখলে? দেখো, দুটো কুঁচ। এই দেখো, দুটো কুঁচ, ডাবল হাম্প, সিঙ্গেল হাম্প নয়। এটা দেখতে হলে আসতে হবে লাদাখ কোল্ড ডেজার্ট। মরুভূমি এখানেও আছে, লাদাখে মরুভূমি, কোল্ড ডেজার্ট বলা হয়, ঠান্ডায় মরুভূমি। ঠিক আছে, এখানে রাইড হয় 500 টাকা থেকে বা আরও টাকা থেকে শুরু। এটা আমরা জানছি, টিকিট কাউন্টার ওই দিকে আছে, জেনে আবার ভিডিওতে ফিরে আসছি। চলো, টিকিটের টাইমিং হাই সেরেছে 9:30 থেকে 12টা, 3টা থেকে 7টা। ওহ, দুলে যাচ্ছে। ওখানে দেখ বরফ আছে রে, এই দিকে দুটো বরফ আছে। এই সামনেটা হলে বরফ, দারুণ মজা এসে যেত, মানে ভিউটা দারুণ লাগছে। এই পেছনে এই যে ফ্ল্যাগ দেখা যাচ্ছে, এই ফ্ল্যাগ পয়েন্টটা হচ্ছে লাস্ট। ওখান থেকে নিয়ে আসবে, জাস্ট কত 500-700 মিটারই হবে ব্যাস। ঘড়িয়া রোটের টোটালি হয়তো 1 কিলোমিটার, 1 কিলোমিটারও হবে না। না 1 কিলোমিটার হবে, হয়ে যাবে। হ্যাঁ, ওই দিক থেকে ঘুরিয়ে এটা আসছে। হ্যাঁ, এদিকে টোটালি 1 কিলোমিটার রাইড, 500 টাকা। ঠিকই আছে, পয়সা উসুল। 15 মিনিট, এখানে মিনিট হিসেবে হয়, 15 মিনিটে 500। যদি তুমি 30 মিনিটে করো 800 না 700, আর 1 ঘন্টা করলে মনে 1300 টাকা। তাই না, একটাই তো টিকিট আছে দেখলাম। হ্যাঁ, কিন্তু মানুষ ওইটাই করে তো। ও, এটাই ঠিক আছে। আমি দেখলাম অনলাইনে যে এই সিস্টেমটা আছে। হ্যাঁ, সামনের ওয়েদার দেখো, আকাশে একটু মেঘ দেখা যাচ্ছে। এই ছোট ছোট উটের এই বল বাচ্চাগুলো দেখো কত সুন্দর না, কিউট একদম। কোয়েল, তোর একটা ভালো ভিডিও আসবে দাঁড়া। এর উপরে চেপে ঘুরলাম, করে সুন্দর করে ঘুরলাম কিন্তু। চলো, ক্যামেল রাইড হয়ে গেল, হুন্ডর ঘোরা শেষ। কালকে প্যাংগং বেরিয়ে যাও। আজকের মতো এখানে ব্লগ শেষ করছি। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। লাদাখে এসে পকোড়া, গরম পকোড়া। তাও কোথায়? হুন্ডরে। এই নেচারের মধ্যে, হ্যাঁ, নেচারের মধ্যে সব পকোড়া খাচ্ছে।
চাটা হলে ভালো হতো, চা যেহেতু খাই না।